চকরিয়ার সাহারবিল মাইজখোনায় খতিয়ানভুক্ত জমি দখলের ঘটনা ভিত্তিহীন দাবি করে এবং সামাজিকভাবে মৃত নুরুল ইসলামের পরিবারকে হেয় প্রতিপন্ন করায় মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে সাহারবিল ইউনিয়নের মাইজখোনা স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে এলাকাবাসী বলেন, দীর্ঘ 50 বছর ধরে স্থানীয় নুরুল খলিফার দখলে রয়েছে 19 শতক জমি। সেই জমি তাদের কাছ থেকে কেড়ে নিতে চায় এলাকার প্রভাবশালী কিছু মানুষ। 1973 সাল থেকে দখলে আছে এবং তার ছেলেপেলেরা তার বাবা মারা যাওয়ার পরে সেই চাষাবাদ নিয়ে ব্যস্ত ছিল এবং আছে। কিছুদিন আগে তার ধান রোপণ করে ধান কেটে নেওয়ার সময় শফিগং নূর আহমদের ছেলেরা এবং নাতিরা এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এলাকার অন্য ব্যক্তিবর্গ এগিয়ে আসায় তারা পিছু হটে চলে যায়। সংবাদ প্রচারণ করছে, এটা ফুল ভিত্তিহীন মিছা কথা, বানোয়াট কথা। এটার উপরে আমরা প্রতিবাদ জানাচ্ছি, এলাকার মান্যগণ্য লোক তীব্র নিন্দা জানাচ্ছি। এই জায়গাটা দীর্ঘদিন পর্যন্ত এদের দখল আছে, এখনো এদের আছে। নুরুল খলিফার দীর্ঘদিন জমিন দখল হাল চাষ করতেও দেখলাম। এরপরও শেকুয়াত ও শরীফমলয় পুরো ওদের নামে একটা দুর্নীতিও কোথাও একটা হওয়ার শব্দ আমরা শুনি নাই। একটা শেকুয়াত হলো ওই একজন লবণ ব্যবসায়ী ও প্রজেক্ট ব্যবসায়ী, আর শরীফ হলো ঠিকাদার ব্যবসায়ী। ওদের কোনো একটা দুর্নামও নাই। নুরুল খলিফার বুক দখলত আছিল, এরপরে তারা মৃত্যুর পর তারা ফুয়া শাকুয়াত শরীফ তারা কি এটা জমি বুক দখলত আছিল। চাষাবাদ করে হার বেগিং করে হারি তারা কিছুদিন আগে তো 19 তারিখে তারা ব্যাপারে এটাই তারা মিথ্যা মামলায় তারা ভূমিদ অস্ত্রধারী নিয়োগস্থান করছে, সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। মানববন্ধনে নুরুল ইসলামের ছেলে সাকাওয়াত হোসেন বলেন, তাদের পক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিশি বিচার সহ বিভিন্ন রায় রয়েছে। প্রতিপক্ষরা এসব না মেনে মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। গ্রাম আদালতে বিচার দিছিল, গ্রাম আদালতে আমাদেরকে রায় দিছে, আবার থানায় গেছিল, থানায় আমাদেরকে রায় দিছে। ওই বিচারকের সাথে রায় দেয় নাই, ওদের বিচারকের সাথে ওরা বানোয়াট কথা বলে ভিত্তিহীন দখল করে ওদের নামও বন্যায় করিতেছে। বিভিন্নভাবে গণমাধ্যমে আমার এই পরিবারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে ও চালিয়ে আমার মানহানি করিতেছে। বিভিন্ন মাধ্যমে প্রচারিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট দাবি করেন এলাকাবাসী। অপপ্রচার বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। নিউজ ডেস্ক, টিটিএন।